জয় মাতা দি দর্শক বন্ধু, আমি সঞ্জয় কাপুর কলকাতা পশ্চিম বাংলা থেকে আপনাদের সেবায় হাজির এবং আরম্ভ হলো 2026 নতুন বছর। নতুন বছরের সুফল ফলাফল মানুষ 1 জানুয়ারি রাত 12টায় যে গ্রহের স্থিতি সেটা দেখেই কিন্তু বিচার করা হয়। আমি যতদূর মনে করি দর্শক বন্ধু, তো সেই ইনফরমেশনের উপরে আমি আজকে যে রাশির আমি ফলাফল পড়ব সেটা হলো বৃষ রাশি। হ্যাঁ দর্শক বন্ধু, তো বৃষ রাশি জাতক বা জাতিকা, হ্যাঁ দর্শক বন্ধু, 2026 রাশির অধিপতি রবি যুক্ত হয়ে ডিপ কম্বাস্ট। ধ্যান রাখার অবশ্যই কিন্তু প্রয়োজন আছে, নিজের হাতে যাতে নিজের গলা আপনি না টিপে দেন, অর্থাৎ নিজের ক্ষতি নিজে যাতে আপনি না করে ফেলেন, তার জন্য পরামর্শ নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে গুরুজনদের কাছে, বা যাকে আপনারা সম্মান করেন তাদের কথা শুনে যদি চলেন এই বছরে আপনাদের পক্ষে খুবই ভালো হবে। নইলে রোগ শত্রুর শিকার হতে পারেন আপনারা ইংরেজি 2026-এ। তৃতীয়পতি পরাক্রমেশ, চেষ্টার সুফল আদৌ হতে পারে কি নয়, যতটা চেষ্টা সেই চেষ্টার মধ্যেও কিছুটা ত্রুটি আমি দেখছি। কেননা তৃতীয়পতি চন্দ্র উচ্চস্থ বৃষ রাশিতেই রয়েছে, কিন্তু সে তার বল নেই। আমি একটা উঁচু পোস্টে থাকতে পারি, কিন্তু আমি যদি অসুস্থ হই বা আমি যদি আহত হই, আমি সেখানে আমার ক্যাপাবিলিটি আমি কোনোদিনই কিন্তু দেখাতে পারবো না। বাচ্চাদের লেখাপড়া আমি মোটামুটি একটু বেটার দিকে বলবো, তাদের কনসেন্ট্রেশনের জায়গাটা আগের তুলনায় একটু অবশ্যই ভালো হতে পারে। কেননা কেতু রয়েছে রাশি থেকে চতুর্থে, কেতু করে রক্ষা, আর চতুর্থপতি রবি ও অষ্টমে থেকেও কিন্তু বল নিয়ে রয়েছে। ভাই সূর্য যেখানেই যেন না থাকুক, যে স্থিতিতে থাকুক, সূর্য থেকে পাওয়ারফুল শক্তিশালী আর অন্য কোনো কিন্তু গ্রহ হতে পারে না দর্শক বন্ধু। প্রেম ভালোবাসা, বুধ এবং বৃহস্পতির পরিবর্তন, যখন গ্রহ একটা পরিবর্তন করে আর একটা গ্রহের সঙ্গে, তখন সে বল নিয়ে নেয়, সে যতই কমজোর হোক। পঞ্চম পতি অবশ্যই ভালোবাসা আমন্ত্রিত করবে জীবনে, এবং যাতে জীবনে ভালোবাসা, আমি কোন একজনের সঙ্গে আমি তাও বলছি না, কিন্তু ভালোবাসা থেকে অন্তত বঞ্চিত হবেন না আপনারা এই 2026 ইংরেজি বৃষ রাশি দর্শক বন্ধু, বঞ্চিত হবেন না। কেননা পঞ্চমপতি আপনার এক্সচেঞ্জ করে রয়েছে, বুধ বৃহস্পতির সঙ্গে ইন্টারচেঞ্জ করে রয়েছে। চাকরির ষষ্ঠপতি শুক্র বললাম পুড়ে গেছে রবিযুক্ত হয়ে, কিন্তু ষষ্ঠ স্থানের কারগ্রহ কেতু কিন্তু আমি বললাম বল নিয়ে বসে আছে, কাজে চাকরিও কিন্তু থাকবে এবং চাকরির জন্য চেষ্টা অবশ্যই চলতে পারে, পেতেও পারেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এবং আরেকটা এখানে ভালো জিনিস দেখছি চাকরিজীবীদের জন্য, এবং সেটি হলো যে রাহুও কিন্তু পঞ্চম বলুন নবম বলুন দৃষ্টি দিয়ে ষষ্ঠ স্থানের ওপরে, যেটা হলো তুলা, তার উপরে নজর দিয়ে বসে আছে, যেটা ওর মোটামুটি মিত্র রাশির ঘর। হ্যাঁ দর্শক, নতুন ব্যবসা আরম্ভ আদৌ হবে কিনা আমার সন্দেহ। এক্সিস্টিং ব্যবসা, যে ব্যবসাটা আপনার করছেন সেটা
অবশ্যই চলছে, চলবে, একটু ঝিমিয়ে চলবে, কিন্তু চলবে। কিন্তু নতুন ব্যবসা আমার হিসেব মতো আরম্ভ যদি করেন বৃষ রাশি, সেটা ফেলিয়ার হতে পারে, সেটা নাও চলতে পারে। আমি বিয়ের স্থান, যারা বিয়ে করতে চায় ছেলে মেয়েরা, তাদের জন্য মানে বিয়ের ডেটটা পিছিয়ে যেতে পারে, এক আশীর্বাদ হয়ে ব্যাপারটা কেটে যেতে পারে, বিয়ে ঠিক হয়েও কেটে যেতে পারে। যাদের ছাড়াছাড়ি হয়ে রয়েছে তাদের ব্যাপারটা বিয়ে বিচ্ছেদ পর্যন্ত চলে যেতে পারে। বৃষ রাশি, আমার কথা ভুলবেন না, কেননা সপ্তমপতি সপ্তম স্থানে কারক গ্রহ দুটোই রবিযুক্ত হয়ে ডিপ কম্বাস্ট অর্থাৎ ছাই হয়ে গেছে, যেটাকে বলে। ভাগ্য খুবই বললাম ধীমি গতি দিয়ে এগোতে পারে, কেননা শনি সব কাজ একটু ধীমি গতি দিয়ে করে, স্লো অ্যান্ড স্টেডি যেটাকে বলে। তো হড়বড় করলেও কিন্তু সুফল নেই, কিন্তু ধৈর্য রাখলে হয়তো কিছু একটা ভালো দেখতে পারবেন শেষের দিকে, কেননা শনি শেষের দিকেই সুফল দেয়। হ্যাঁ দর্শক বন্ধু, কর্মস্থানও তাই, রাহু ওখানে রয়েছে, কর্মস্থানে একটু উৎপাত অবশ্যই কিন্তু করতে পারে, কিন্তু যেহেতু বৃষ রাশি, সেখানে বলবো যে একদম সেই জায়গা থেকে আপনাকে বাতিল অন্তত করবে না, সরিয়ে দেবে না, কিন্তু উৎপাত সৃষ্টি অবশ্যই কিন্তু করতে পারে। অর্থনৈতিক দিকটা আমি মোটামুটি খারাপ দেখছি না, কেননা আবার বৃহস্পতি, যেটা আমি গোড়া থেকে বলে যাচ্ছি, বুধের সঙ্গে ইন্টারচেঞ্জ এবং বক্রী। তো বৃষ রাশির জন্য বৃহস্পতি বক্রী হলে শুভ ফল অবশ্যই দেবে। তো অর্থনৈতিক দিক দিয়ে আমি খুব একটা অসুবিধে দেখছি না, কিন্তু যেহেতু শনি রয়েছে একাদশে, সে একটু সৎ পথে আপনাকে কিন্তু অর্থ উপার্জন করা হবে, মানে স্ট্রেট কাট ওয়েতে এবং খেটে। বলে না আমি খেটে খাই, তো মানুষ খেটে কতটা খেতে পারে, মানে কতটা খেটে আয় করতে পারে, উপার্জন করতে পারে। তো শনি আপনাকে সেই লিমিট বেঁধেই কিন্তু আপনাকে দেবে। হ্যাঁ দর্শক বন্ধু, এটা হলো। এবং বৃষ রাশির ক্ষেত্রে আর যারা সরকারি চাকরি দিতে চায়, হয়তো যেহেতু রাশি থেকে অষ্টমে রবি রয়েছে, অবশ্যই দিন আপনারা, কিন্তু হয়তো সেটা আকার শেষ পর্যন্ত নাও নিতে পারে, কেননা রাশির অধিপতি আমি গোড়া থেকেই বললাম একটু কমজোর দেখা যাচ্ছে। হ্যাঁ দর্শক বন্ধু, তো যদি মনে করেন, তাহলে আমার কথাগুলো যদি মনে হয় যে না সঞ্জয় আপনি কিছু যুক্তি দিয়ে কিছু কথা বলেছেন, তাহলে একটা বিশেষ বৃষ রাশি রক্ষা কবচ, যেটা আমি নিজে হাতে বানাই, প্রাণ প্রতিষ্ঠা করে আপনাদের নাম গোত্র দিয়ে শোধন করে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে, ক্যাশ অন ডেলিভারির উপর মধ্যে। এটা রাশিকে রক্ষা করবে, রাশিকে ঠেলবে, রাশিকে আরো উজ্জ্বল করবে, রাশিকে আরো মজবুত করবে। হ্যাঁ দর্শক বন্ধু, এবং এই কবচটা কোনোদিন নষ্ট হবে না, আজীবন আপনার রাশিকে জোর দিয়ে রাখবে, কেননা রাশি হলো মানুষের মন, আর মন চঙ্গা, তাহলে সমস্ত কিছু চাঙ্গা থাকতে পারে। হ্যাঁ দর্শক, তো ভালো থাকবেন, সুখে থাকবেন। এবং সঞ্জয়দা চেম্বার উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা সঞ্জয়দা বসে। আর আজকাল অনলাইন ভিডিও কলে যারা বিচার করাতে চায়, অগ্রিম ভিজিট জমা করে তারা অবশ্যই সেই ফ্যাসিলিটিটা পেতে পারে। ভালো থাকবেন, সুখে থাকবেন দর্শক বন্ধু। আমি আপনাদের চিরদিন সঞ্জয়দা, চিরদিনের জন্য যতদিন বেঁচে আছি।